ভাই এই টমেটো কত করে? টমেটো এই টমেটো এক। বাবা, তুমি বাজার করতে আসছো? ভাইয়া ভাবি তোমাকে বাজার করতে পাঠিয়েছে? ওদের এত বড় সাহস কিভাবে হয়? তোমার সব পেনশনের টাকা দিয়ে দিয়েছো তো ওদের ব্যবসার জন্য, নিজের বাড়িটা পর্যন্ত ওদের নামে লিখে দিয়েছো। তুইও তো অনার্স পাস করে সবজি বিক্রি করছিস। চুরি করে তো খাচ্ছি না। তোমার জন্য তোমার পছন্দের সবুজ রঙের শাড়ি। নতুন করে শিপমেন্টে আবার টাকা ইনভেস্ট করেছি। তাই নাকি? এবার যদি শিপমেন্টটা হয়ে যায় তাহলে ঢাকা শহরে আমরা রাজত্ব করব। ওষুধগুলো শেষ হয়ে গেছে, প্রেসক্রিপশনটা রাখ, কালকে আসার সময় নিয়ে আসিস। এই সপ্তাহে চেক আপ করা লাগবে। আপনার বয়স হয়েছে, মাথার মধ্যে শুধু সারাক্ষণ ঘুরে কিভাবে টাকা ভাঙতে পারবেন, নষ্ট করতে পারবেন, তাই না? এই চেক আপ মেকআপ করে কি হবে বলেন তো আমারে? তার চিন্তা করার দরকারটা কি? তার যা লাগবে বড় ছেলে তো এনেই দেয়। আমার পেনশনের টাকা, এই ফ্ল্যাট সব তো আমি তোরে দিছি, এই দিন টাকার জন্য। একটু ইনকাম করার রাস্তাটা বের করো পারো, যাতে নিজের ওষুধের টাকা নিজে ম্যানেজ করতে পারো। ইনকাম করেন, তারপর নিজে করেন। বাবা, তুমি এসব কি করতেছো? নিজের খরচ নিজে জোগাড় করতেছি, যেন ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা না চাইতে হয়, যেন দুবেলা খাবারের জন্য কারো কাছ থেকে খুঁটা না শুনতে হয়। তুমি চলো আমার সাথে। ভাইয়া, তুমি এটা কি করেছো? এখানে বসে তুমি রোজ পোলাও খাচ্ছো, আর এদিকে বাবা বাইরে কুলির কাজ করতেছে। আরে কেমন চলছো তুমি? কতটা জানোয়ার হয়ে গেছো তুমি, বুঝতে পারছো? ভুলে যেও না, সে তোমার বড় ভাই। তুই চুপ, তোর জন্য না আমাদের পুরো ফ্যামিলিটা জাহান্নাম হয়ে গেছে। সবকিছুর জন্য তুই দায়ী। চুপ, তোর ভাবের মুখের উপর কথা বলিস। তোমার থেকে না রাস্তার কুকুর অনেক ভালো। বের হ। আমি তোকে একটু বেশি ভালোবাসতাম, তোর গায়ে কখনো আমি হাত তুলিনি। আজ এমন করে যদি থাপ্পড় আমি তোকে ছোটবেলা থেকে দিয়ে আসতাম না, তাহলে সবার সামনে আমি মুখ পুড়িয়ে বলতে পারতাম আমি একটা মানুষ জন্ম নিয়েছি।